আসসালামু আলাইকুম। আমি নাহিম। আপনাদের স্বাগতম তানাভার্সি, যেখানে প্রতিটি গল্প, প্রতিটি ভ্রমণ আর প্রতিটি ইতিহাস আপনাদের সামনে নতুন রূপে হাজির হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমি এই জায়গায় প্রবেশের মুহূর্তে দেখি দুইটা ছাগলের স্থাপত্য, কিন্তু ও বাবা, এ যে আমি পরে খেয়াল করি এ তো ছাগলের স্থাপত্য নয়, এ হচ্ছে অরিজিনালি ছাগল। ছাগলের কালার এবং তার দাঁড়িয়ে থাকার গঠন দেখে মনে হচ্ছে এ যেন এক ছাগলের স্থাপত্য। তবে যাই হোক, আমি এখন আছি মুর্শিদাবাদের ইতিহাসের এক অমূল্য স্থাপত্যের সামনে, যার নাম মতিঝিল জামা মসজিদ, যা কালা মসজিদ নামেও পরিচিত। আমরা এখন সোজা গিয়ে বাম দিকে গিয়ে দেখতে পাবো আমাদের সেই মসজিদ। এই মসজিদ নির্মাণ করেছিলেন বাংলার নবাব পরিবারের সদস্য নওয়াজিশ মোহাম্মদ খান। 1749 থেকে 1750 সালের মধ্যে এর কাজ সম্পন্ন হয়, অর্থাৎ আজ থেকে প্রায় 275 বছর আগে। সেই সময় মুর্শিদাবাদ ছিল বাংলার রাজধানী, আর এই মসজিদ ছিল মুসলিম শাসনামলের শিল্প ও সংস্কৃতিক এক দৃষ্টিনন্দন নিদর্শন। এটা হচ্ছে সেই মসজিদটা, যে মসজিদের কথা আপনাদের বলছিলাম। আর এই যে সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, এটাই হচ্ছে সেই মতিঝিল পুরনো মাদ্রাসা, যেটা এখন বন্ধ হয়ে গেছে। আপনারা জুম করলাম, নাম দেখতে পেলেন। কিছু ঘর নিয়ে গড়ে উঠেছিল তখন সেই মাদ্রাসাটা। আর এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মতিঝিল। এবং এই যে সামনে যে মাদ্রাসাটা, এখানে রয়েছে ক্লাসরুম, এখানে রয়েছে গুদামঘর। আপনারা দেখুন, কয়েকটা মাত্র ঘর নিয়ে তৈরি করা হয়েছিল তখন সেই মাদ্রাসাটা। আর এই যে সামনে, এটাই হচ্ছে সেই মসজিদ, মতিঝিল জামা মসজিদ, যা কালা মসজিদ নামেও পরিচিত। কালো পাথর ও লাল ইটের ব্যবহার মসজিদটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। শক্তিশালী খিলান, সুন্দর গম্বুজ আর মোটা দেওয়াল দেখে বোঝা যায় কত নিখুঁতভাবে কাজ করা হয়েছিল। কালো রঙের কারণে স্থানীয়রা একে কালা মসজিদ নামেও ডাকেন। আজও এখানে নিয়মিত নামাজ আদায় হয়। শুধু ধর্মীয় দিক থেকে নয়, ইতিহাস আর স্থাপত্যের টানে হাজারো দর্শনার্থী প্রতিদিন এই মসজিদ দেখতে আসেন। নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে মনে হয় যেন অতীত আমাদের সঙ্গে কথা বলছে। মসজিদের পূর্ব দিকেই একটি ছোট্ট সমাধি ক্ষেত্র রয়েছে। এখানে রয়েছে ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ খাঁ, তার পালক পুত্র একরামউদ্দৌলা, যিনি ছিলেন সিরাজউদ্দৌলার ভাই, এবং একরামের শিক্ষক ও নওয়াজিশ খানের সেনাপতির কবর। পাশে রয়েছে একরামের এক সেবিকার একটি আলাদা কবরও। মতিঝিল জামা মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং মুর্শিদাবাদের সমৃদ্ধ ঐতিহ্য আর ইতিহাসের জীবন্ত সাক্ষী। ইতিহাস, সংস্কৃতি আর ভ্রমণের আরও চমৎকার গল্প পেতে আমাদের এই তানাভার্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।